একটু দেরি করে হলেও শীত কিন্তু আসতে শুরু করেছে, স্পেশালি বিকালের পরে একটু ঠান্ডা ঠান্ডা পরে। এখন আর রাতের বেলা রান্নাঘরে যেতে আলসেমি লাগে না। যখন যেটা খেতে ইচ্ছা করে মনে হয় রান্না করেই ফেলি। রাতে খুব ইচ্ছা করলো রূপচাঁদা মাছের দো পেঁয়াজা খাই। ফ্রিজের মধ্যে অনেকগুলো রূপচাঁদা মাছ ছিল, কয়েকটা বের করে কেটে ধুয়ে নিলাম, হলুদ আর লবণ মাখিয়ে ফ্রাই করে নেব। শুধু খাওয়ার চিন্তা করলেই তো হবে না, তাই না? রান্নাঘরে যখন কাজ করছি সেটাকে গুছিয়ে রাখতে হবে, পরিষ্কারও করতে হবে। তো মাছগুলা কেটে নিলাম, সবকিছু সুন্দর করে ঠিকঠাক করে নিলাম। এখন রান্নাঘরটাকেও একটু ক্লিন করে ফেলি, আদারওয়াইজ আমার নিজেরই কাজ করতে খারাপ লাগবে। আর আমার আম্মু সবসময় বলে একটা কথা, যে তুমি যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে চাও তাহলে ময়লাতে তোমাকে হাত দিতেই হবে, আদারওয়াইজ তুমি এটাকে কিভাবে ক্লিন করবা। তো যাই হোক, কথাটা যখন আমি চিন্তা করি আমার খুব হাসি আসে, কারণ আমি সবসময় চিন্তা করতাম আমি ময়লা টয়লা ধরতে পারবো না, কিন্তু আসলে পরিষ্কার থাকতে হলে সবার আগে ময়লা আমাকেই ধরতে হবে। সব সময় তো আর মেইড বাসায় থাকে না, তো নিজের যখন এরকম ছোটোখাটো ইচ্ছা হয় এটা খাওয়ার ওইটা খাওয়ার, বা বাসায় অন্য কারো আবদার থাকে, তখন এই কাজগুলো আসলে নিজেরই করতে হয়, কারণ এত রাতে আসলেই তো সাহায্য করার জন্য কেউ বাসায় থাকে না। যাই হোক, আমার এগুলো করতে কোনো খারাপ লাগে না, বরং আমি খুব এনজয় করি। দো পেঁয়াজা রান্নাটাতে সাধারণত কুচি পেঁয়াজ ব্যবহার করা হয়। তো আমি কুচি পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো তেলের মধ্যে একটু কষিয়ে তার মধ্যে লবণ, ধনিয়া, জিরার গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া এগুলো সব দিলাম, আর দিলাম 2-3টা আস্ত ফ্রোজেন টমেটো। তারপরে আমি এটাকে ঢেকে অনেকক্ষণ ধরে রান্না করব। টমেটোগুলো সফট হয়ে গেলে ওর মধ্যে একটু গরম পানি দিয়ে আমি রূপচাঁদা মাছের টুকরাগুলো দিয়ে দিব। আর এখানে আস্ত একটা মাছ আছে, আমি সবগুলো আসলে আস্ত রাখতে চেয়েছিলাম, পরে দেখলাম যে প্যানে অ্যাডজাস্ট করা কোনোভাবেই পসিবল না, এরপরে আমি এগুলোকে কেটে দিয়েছি। তারপরে ঢেকে কিছুক্ষণ রান্না করার পরে আমি এর ভিতরে আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম, আর তারপরে কুচি করে রাখা ধনিয়া পাতা, 2-3টা লেবুর পাতা দিয়ে দিলাম সুঘ্রাণের জন্য। এই তো আমার শর্টকাট রান্না করা শেষ। সবাই ভালো থাকবে, আর আমার কন্টেন্ট তোমরা যারা যারা পছন্দ করো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের থেকে ফিডব্যাক পেলে আমার খুব ভালো লাগবে।